বরাবরের মতো আমি একটা বিষয়ে সবচাইতে কৌতূহল হয়, এটা হচ্ছে মানুষের কাছে ভালোবাসা পাওয়া বা মানুষ অন্য কারোর কাছ থেকে ভালোবাসা আশা করা। দেখেন, ভালোবাসা অনেকগুলো সমন্বয়ের মধ্যে গঠিত, অনেকগুলো স্টেপ নিয়ে গঠিত হয় ভালোবাসা। এখানে থাকতে পারে আবেগ আবেগ থাকতে পারে, অনুভূতি থাকতে পারে, পরিস্থিতির সম্মানে থাকতে পারে, পরিস্থিতি বোঝার কৌতূহল থাকতে পারে। আপনি যদি কারো কাছ থেকে ভালোবাসা আশা করেন, তাহলে এই সমস্ত স্টেপ গুলো অতিক্রম করে গিয়ে এক সময়ে ভালোবাসাটা আসে। তো এখন আপনি যদি কি ভালোবাসা পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে যে স্টেপ গুলো মেনে তারপর ভালোবাসা পর্যন্ত পৌঁছে রাখতেছে, এই স্টেপ গুলো কিন্তু সবগুলো পরিবর্তনশীল। আবেগ পরিবর্তনশীল, তারপর হচ্ছে অনুভূতি পরিবর্তনশীল, এবং কারো কাছ থেকে কোনো কিছু আশা করাটাও পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে যদি কি আপনি কারো কাছ থেকে ভালোবাসা আশা করেন, তাহলে আপনার এটা হবে সবচেয়ে ভুলের উপর। কারণ দেখুন, পরিস্থিতি নির্ভর ভালোবাসা আপনাকে কি দিবে, আর ভালোবাসার ধরন আপনাকে কি শেখাবে, আর ভালোবাসার জন্য আপনার ব্যক্তিত্ব কি সম্পর্কে জানেন। প্রত্যেকটা স্টেপের অনুভূতি যদি কি আপনি প্রকাশ করতে চান, তাহলে আপনি যদি কি পুরো পৃথিবীও এক পক্ষে করেন আর ভালোবাসা এক পক্ষে করেন, তাহলে কারো কাছ থেকে আপনি সম্পূর্ণ ভালোবাসাটা পাবেন না যেমনটি আপনি চান। ধরেন, যদি কেউ বলে যে আপনাকে যে আমি ওকে ভালোবাসি, হ্যাঁ, সারা জীবনের জন্য একইভাবে ভালোবাসা যাবো, তাহলে নয়তো ও আপনাকে ধোঁকা দিচ্ছে, নয়তো আপনি নিজেই ধোঁকা খাচ্ছেন। কারণ ভালোবাসার প্রতিটি স্টেপ পরিবর্তনশীল। ধরেন, এখন কেউ আপনাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, কিন্তু এই আবেগ পরিবর্তনশীলতার কারণে, ইমোশন পরিবর্তনশীলতার কারণে, অথবা পরিবর্তনশীলতার কারণে এই সমস্ত কিছু কিন্তু বদলে যাবে। এখন আপনি একজনকে অনেক বেশি আবেগ দিয়ে ভালোবাসেন, অনেক বেশি ইমোশনালি ভালোবাসেন, অন্যদিন তার প্রতি ভালোবাসা তো কমে যেতে পারে, যে কোনো কারণে, যে কোনো মুহূর্তে, যে কোনো ভাবে। এখন যদি কি আপনি বলেন যে আমি আপনাকে সারা জীবন ভালোবাসা দেবো, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। এটা কোনোদিনও সম্ভব না। কারণ ভালোবাসার পরিবর্তনশীল, কোনো কোনো সময়ে, কোনো কোনো জায়গায়, কিন্তু প্রতিদিনও হতে পারে।